হ্যালো ফ্রেন্ডস, এখন ৮ই মে মধ্যরাত্রি। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরেই আগামীকাল শপথ নেবেন পশ্চিমবাংলার নবনির্বাচিত নূতন যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। সূচনা হবে একটা নূতন যুগের। হ্যাঁ, নূতন যুগ বলছি এই কারণেই, তার পিছনে অনেক কারণ আছে। স্টেপ বাই স্টেপ আগামী দিনে সেগুলো আমি সব বিশ্লেষণ করব। বিগত ১৫ বছরের যে একটা অন্ধকারময় যুগ, সর্বক্ষেত্রে যে একটা ঘনীভূত অন্ধকার নেমে এসেছিল, সেই যুগের অবসান ঘটতে চলেছে বা অবসান ঘটেছে। এবার একটা নূতন যুগ, নূতন প্রভাত আমরা দেখতে পাবো। সারা রাজ্যটা, সারা পশ্চিমবাংলাটা একেবারে খাদের কিনারে এসে দাঁড়িয়েছিল। দেখুন বন্ধুরা, আমি ব্যক্তিগতভাবে আমার যেটা মতামত, আমার যেটা আইডিওলজি, দেখুন, যারা চোর, যারা ডাকাত, তাদেরকে বরং আমি ক্ষমা করে দিতে পারি, ছেড়ে দিতে পারি, যে চুরি করেছে, ডাকাতি করেছে। কিন্তু যারা দেশদ্রোহী, দেশের সাথে যারা বিশ্বাসঘাতকতা করে, তাদেরকে আমি অন্তত ক্ষমা করতে পারি না। এবং আমার যে লক্ষ লক্ষ কোটি কোটি যে আমার স্বদেশের ভাই বোনেরা রয়েছেন ভারতবর্ষের, তারা তাদেরকে ক্ষমা করতে পারবেন না। তো ওরা যে কতটা দেশদ্রোহী ছিল, দিন যাক আপনারা দেখতে পাবেন। এখনই দেখতে পাচ্ছেন, এই দুদিনেই ওরা হেরে যাওয়ার ফলে পাকিস্তান বাংলাদেশের ওই জিহাদিরা কেমন মরা কান্না শুরু করেছে। এরা কাদের এজেন্ট ছিল, ক্রমশ প্রকাশ্যে আসবে, অপেক্ষা করুন। তো যে কথাটা বলছিলাম, আজকে আর বেশি কথা বলবো না। তো মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি মুখ্যমন্ত্রী হবেন, মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করবেন। জানা গেছে যে আমাদের এই বাঁকুড়া জেলা থেকে সালতোড়ার বিধায়ক মাননীয় চন্দনা বাউরি, তিনিও একটা মন্ত্রক পাচ্ছেন। জলসম্পদ উন্নয়ন, নারী ও শিশু কল্যাণ, সমাজ কল্যাণ দপ্তরের তিনি মন্ত্রী হচ্ছেন, যতটুকু খবর আমি পেয়েছি। কিন্তু এই প্রসঙ্গে আমার একটা প্রস্তাব আমি বন্ধুদের কাছে রাখছি এবং সংশ্লিষ্ট দপ্তরের কাছেও রাখছি, যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও রাখছি, নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুর কাছে রাখছি, যে দয়া করে দেখুন, আমাদের বাঁকুড়া জেলার জন্য, বাঁকুড়া জেলা 12টাকে 12টা বিধায়ক দিয়েছে। তো এখানে মিনিমাম 3জনকে আমরা মন্ত্রী চাইছি। 3টা মন্ত্রী অন্তত আমাদেরকে দিন। সালতোড়ার চন্দনা বাউরি আছেন। আমার প্রস্তাব প্রথমেই হলো, ওন্দার বিধায়ক অমরনাথ শাখা মহাশয়, দীর্ঘদিনের একজন লড়াকু সৈনিক, জনগণের জন্য তিনি লড়াই করছেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা আছে, দুবারের বিধায়ক তিনি। শুধু তাই নয়, তার বেসটা হচ্ছে আরএসএস বেস, বেনজল নন তিনি। অন্য দল থেকে ঢুকে পড়া, নিজের স্বার্থে ঢুকে পড়া ব্যক্তি নন এই অমরনাথ শাখা। তার বেসটা হচ্ছে আরএসএস, তার ভিতটা হচ্ছে আরএসএস। তাই আমি অনুরোধ করব যে অমরনাথ শাখা মহাশয়কে একটা গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রিত্ব দেওয়া হোক। আর দক্ষিণ বাঁকুড়া থেকে, অর্থাৎ রায়পুর এবং রানীবাঁধ, ক্ষেত্রমোহন হাঁসদা মহাশয় এবং ক্ষুদিরাম টুডু মহাশয়, তাদের মধ্যে যে কোনো একজনকে মন্ত্রিত্ব দেওয়া হোক। তাহলে একটা সুষম বন্টন থাকবে বাঁকুড়া জেলাটার উপরে। এই 3জনের নাম আমি বা আমরা, আমার পরিচিত সার্কেলের মধ্যে আমরা এটা সবিনয়ে প্রস্তাব রাখছি। আমরা চাইছি যে আমাদের বাঁকুড়া জেলা থেকে অন্তত এই 3জন, অমরনাথ শাখা, চন্দনা বাউরি এবং দক্ষিণ বাঁকুড়ার ক্ষুদিরাম টুডু বা ক্ষেত্রমোহন হাঁসদা মহাশয়, যে কোনো একজন হলেও আপাতত হবে, এই 3জনকে অন্তত মন্ত্রিত্ব দেওয়া হোক। তারপর ক্রমশ দেখতে পাবেন বিগত দিনের সেই দেশদ্রোহীদের মুখোশগুলা কিভাবে খুলে যাবে। মুখোশ তো খুলবেই। করে খাওয়ার দিন শেষ, রাজনীতিকে সামনে রেখে, জনসেবাকে সামনে রেখে করে খাওয়ার দিন শেষ। কোথায় বিহার থেকে বিহারি ভোজপুরিরা বাঁকুড়া জেলাতে চলে এসেছে। কি কারণে? না এখানে নেতাগিরি করছে, মাতব্বরি করছে, প্রাসাদের মতো বাড়ি বানিয়েছে, যেন একটা প্রাসাদ। তার সোর্স অফ ইনকামটা কি? সে কি করে? সে রাজনীতি করে, কাটমানি খায়, কাটমানি খেয়ে এখানে প্রাসাদ বানিয়েছে। বাঁকুড়া জেলাটা কি
লুট করার একটা জায়গা নাকি? এটা উপনিবেশ পেয়েছেন যে বিহার ভোজপুর থেকে ভোজপুরি ওই মালগুলো এসে এখানে লুটপাট চালাবেন? সোর্স অফ ইনকাম আপনাকে দেখাতে হবে, নাহলে রাজ্যে ওই যে প্রাসাদ আর ওই স্করপিও গাড়ি সব বাজেয়াপ্ত হবে, জনগণ সব দখল নেবে, জনগণ হিসাব চাইবে। অপেক্ষা করুন, অপেক্ষা করুন। কেউ কেউ এই রাজনীতিকে সামনে রেখে, হ্যাঁ, ভোজপুরি হোক, বিহারি হোক, উত্তরপ্রদেশী হোক, সমস্ত মানুষকে আমাদের বাঁকুড়া জেলাতে স্বাগত। বাঁকুড়া জেলাটা তো ভারতের বাইরে নয়, ভারতবর্ষের যে কোনো প্রান্তের মানুষ এখানে আসুন, সাধারণ নাগরিকের মতো এখানে আপনাকে বাস করতে হবে। আমরা যেমন বাস করছি সাধারণ মানুষ, সেরকম সাধারণ মানুষের মতো বাস করতে হবে। চাইলে ব্যবসা করতে পারেন, ভারতবর্ষের যে কোনো মানুষ, যে কোনো প্রান্তের মানুষ আসুক, বাঁকুড়া জেলায় ব্যবসা করুক, ব্যবসা করে তারা প্রাসাদ বানাক নিজের, কারো বলার কিছু নেই। কিন্তু আপনার সোর্স অফ ইনকামটা যদি শুধুমাত্র রাজনীতি হয়, জনসেবা বা রাজনীতির মুখোশের আড়ালে আপনি কি এমন ইনকাম করছেন যে আপনি একটা প্রাসাদ বানিয়েছেন? হিসাব চাইবে, জনগণ হিসাব নেবেই। আপনি একজন এমএলএ কি একজন মন্ত্রী, আপনার সোর্স অফ ইনকামটা কি যে সাঁতরাগাছি স্টেশনের কাছে একটা বিলাসবহুল বিরাট বাংলো বানিয়েছেন? সেটা সরকারি বাংলো নয় যে আপনি এমএলএ বা মন্ত্রী ছিলেন বলে সেটা সরকারিভাবে পেয়েছেন, তা নয়। আপনার নিজের টাকায় বানানো সাঁতরাগাছিতে। আপনার সোর্স অফ ইনকামটা কি ছিল? কি ছিল আপনার সোর্স অফ ইনকাম? জনগণ হিসাব চাইবে। দাঁড়ান, বাঁকুড়া জেলাও খাতা খুলছে, বাঁকুড়া জেলা খাতা খুলছে। ওই টাকাটা সাধারণ মানুষের গায়ের রক্ত জল করা ট্যাক্সের টাকা আপনারা লুট করেছেন, লুট করেছেন। বাঁকুড়া ঝাড়গ্রাম যে সড়ক, সিমলাপালের পর থেকে রায়পুর পর্যন্ত মাত্র 2 মাসও গেল না, রাস্তাটা শেষ হয়ে গেল। ওই কাটমানির টাকাটা কার পকেটে ঢুকেছে? জনগণ হিসাব চাইছে, তদন্ত হবে, তদন্ত হবেই। ওই কাটমানির টাকা কার পকেটে ঢুকেছে? কোটি কোটি টাকা বাঁকুড়া ঝাড়গ্রাম সড়কের ওই কোটি কোটি টাকা কার পকেটে ঢুকেছে? তদন্ত হবেই, বিচার হবেই। জেলে আপনাদেরকে আমরা ভরবই। জনগণ, আমি জনগণ হিসাবে বলছি, কোনো পার্টির প্রতিনিধি হিসাবে নয়। কাঠগড়ায় তুলবো, আপনাদেরকে জেলে ভরবো। ওই ভাদুল সুরপানগর ব্রিজ একটা বর্ষা গেল না, ভেঙে গেল, ওই টাকা কার পকেটে ঢুকেছে? আমরা হিসাব নেব, আমরা জনগণ হিসাব নেব। ওই রাজনীতিকে সামনে রেখে কাটমানি খেয়ে করে খাওয়ার দিন আর নেই, শেষ হয়ে গেছে। জনগণ এখন ক্রোধে ফুঁসছে। জনগণের এই কষ্টার্জিত করের টাকায় মাতব্বরি করা, এর উপনিবেশ পেয়ে গেছেন নাকি পশ্চিমবাংলাটাকে, আমাদের এই বাঁকুড়া জেলাটাকে? লুটপাটের উপনিবেশ। অপেক্ষা করুন, অপেক্ষা করুন। আমি বাঁকুড়া জেলা থেকে যে 12 জন বিধায়ক নির্বাচিত হয়েছেন, তার মধ্যে আমি মাত্র 3 জনের কথা বললাম বা প্রস্তাব করলাম মন্ত্রী হওয়ার জন্য। আরও কয়েকজনের প্রস্তাব আমি করতাম। বিষ্ণুপুর একটা গুরুত্বপূর্ণ বিধানসভা, কিন্তু এখনই সেটা বলছি না, কারণ এই যে মহান বিষ্ণুপুর, মল্লরা আজাদের স্মৃতিধন্য বিষ্ণুপুর, ভগবান মদন মোহনের স্মৃতিধন্য যে বিষ্ণুপুর, শ্রীনিবাস আচার্যের স্মৃতিধন্য বিষ্ণুপুর, সেই বিষ্ণুপুরের বিগত 15 বছরের ইতিহাস হচ্ছে বিশ্বাসঘাতকতার ইতিহাস। কার সাথে কে বিশ্বাসঘাতকতা করেছে? জনপ্রতিনিধি করেছে জনমতের সাথে বিশ্বাসঘাতকতা। বিশেষ একটি রাজনৈতিক দল থেকে তার প্রতীকে নির্বাচিত হয়েই সে পাল্টি খেয়ে অন্য একটা রাজনৈতিক দলে ঢুকেছে, হয় নিজের ব্যবসাকে সুরক্ষিত করার জন্য অথবা কাটমানির লোভে। এটা জনগণের সাথে, জনমতের সাথে চরম বিশ্বাসঘাতকতা। তারা জনমতকে লাথি মেরেছে। এর বিচারে জনগণ চাইবে, লাইট পোস্টে বেঁধে ওদেরকে মার দেওয়া হবে। যারা জনগণকে, জনমতকে যারা লাথি মেরেছে, জনমতকে লাথি মারার কোনো অধিকার আপনার নেই। হ্যাঁ, দলবদল করতেই পারেন, সংবিধানে, আমাদের ভারতবর্ষের সংবিধানে সে প্রভিশন আছে। আপনি যে কোনো দল ত্যাগ করে অন্য দলে ঢুকতে পারেন, কিন্তু সেটা আপনাকে নির্বাচনে যাওয়ার আগে করতে হবে। একটা বিশেষ প্রতীকে, বিশেষ দলের প্রতিনিধি হয়ে আপনি নির্বাচনে লড়লেন, জনগণ সেই প্রতীককে সামনে রেখে আপনাকে নির্বাচিত করলো, আর ভোটে জিতেই আপনি পাল্টি খেলেন, এটা জনগণ মেনে নেবে না। কিন্তু বিষ্ণুপুর দেখেছে বিগত 15 বছরের ইতিহাসে সেই বিশ্বাসঘাতকতার ইতিহাস। এ প্রসঙ্গে হয়তো কেউ বলতে পারেন বর্তমানে সাংসদ সৌমিত্র খাঁয়ের কথা, যে তিনিও তো আগে তৃণমূল করতেন, পরে বিজেপিতে ঢুকেছেন। হ্যাঁ, ঢুকেছেন, কিন্তু তিনি আগে দলবদল করেছেন, তারপরে ভোটে গেছেন। তিনি তৃণমূলে ছিলেন,
এমপি ছিলেন তৃণমূল থেকে, পরে সেখান থেকে তিনি পদত্যাগ করেছেন। বাবা ষাঁড়েশ্বরের মন্দিরে গিয়ে মাথা মুন্ডন করে প্রায়শ্চিত্ত করেছেন যে ভুল কাজ করেছিলাম তৃণমূলে থেকে। তিনি বিজেপিতে এসেছেন, তারপরে নির্বাচনে গেছেন, তারপরে তিনি জিতেছেন। এটা অন্যায় নিশ্চয়ই নয়। কিন্তু যারা একটা বিশেষ প্রতীকে নির্বাচিত হচ্ছে, নির্বাচিত হওয়ার পরেই নিজের ব্যবসা গুছানোর তাগিদে, অথবা ওই যে বললাম কাটমানির সে রস টানার জন্যে সাথে সাথে পাল্টি খেয়ে গেল জনমতকে লাথি মেরে। বিষ্ণুপুরের জনগণকে বলবো তাদেরকে ছাড়বেন না, কারণ তারা লাথি মেরেছে জনমতকে, জনগণকে। তাদেরকে লাইট পোস্টে বেঁধে পেটান বা লাইট পোস্টে বেঁধে। আর রাজ্য জুড়ে যে ব্যক্তি পূজার একটা ট্র্যাডিশন চালু করেছিল, সেটাও ভেঙে পড়বে। আমাদের এই পশ্চিমবাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের পশ্চিমবাংলা, সুভাষচন্দ্রের পশ্চিমবাংলা, স্বামী বিবেকানন্দের পশ্চিমবাংলা। এই পশ্চিমবাংলায় ওই চোর, জোচ্চোর, ছেচড়, দেশদ্রোহীদের ছবি টাঙিয়ে সততার প্রতীক, শুধু সৎ নয়, নট অনলি অনেস্ট বাট অলসো দ্য সিম্বল অফ অনেস্টি, সততার প্রতীক তাদের মুখোশ খুলে পড়ছে। যাই হোক, আগামী দিনে আমি আরও অনেক কথা বলবো। আমার কথা যারা শুনতে পছন্দ করেন, এই আমার দেশ যে নিউজ চ্যানেল, এটাকে ফলো রাখবেন। এবং ইউটিউবে আমি কৃষ্ণদাস দে বলছি যে চ্যানেলটি রয়েছে, সেটাকে ফলো রাখতে পারেন। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।